নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আমি আবার তোমাদের জন্য গণিতের বিষয়ের ওপর ভিডিও বানাচ্ছি। আজকে যেই ভিডিওটা বানাবো সেটা হচ্ছে দশম শ্রেণীর গণিত গোলক এই বিষয়ের ওপর আমি ভিডিও বানাবো। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কারণ এ ধরনের ভিডিও আমি বানাই যাতে করে ঘরে বসেই তোমরা বিভিন্ন ক্লাসে গণিতের বিষয়গুলো বুঝে নিতে পারো। তাহলে শুরু করা যাক। প্রথমে এই অঙ্কগুলো করার আগে তোমাদের এই গোলক সম্পর্কে কিছু সূত্র আছে যেগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। প্রথম আমি সূত্রগুলো তোমাদেরকে আমি বলে দেবো, তারপর অঙ্কের দিকে আমি এগোবো। না, গোলক কাকে বলে তোমরা জানো, যে একটা বলের মতন একটা ঘনবস্তু, এরকম একটা ঘনবস্তুকে বলা হয় গোলক। গোলকের একটাই তল থাকে, সেটা হচ্ছে বক্রতল। এবার এই গোলকের যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য আর হয়, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর হলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হবে, প্রথম সূত্র হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। সেটা সূত্রটা হচ্ছে 4πr², যেখানে আরটা হচ্ছে এই গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে প্রথম সূত্র তোমরা মনে রাখবে, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, সেটা হচ্ছে 4πr², যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। পায়ের মান যেন, পাই মান হচ্ছে 22/7। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা মনে রাখবে, সেটা হচ্ছে গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। এটা 2 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র কি না, এটা হচ্ছে গেল গোলক। এরপর যদি আমরা অর্ধগোলক নিয়ে কাজ করি, অর্ধগোলক মানে মানে গোলকের অর্ধেক, এরকম একটা ঘনবস্তু দেখতে, সেটা হচ্ছে অর্ধগোলক। সেটা নিরেটও হতে পারে, ফাঁপা হতে পারে। যেমন ফাঁপা হলে বাটির একটা উদাহরণ হতে পারে, সেটা হচ্ছে অর্ধগোলক। হ্যাঁ, নিরেট অর্ধগোলকের অনেক উদাহরণ হয়। যেমন কোনো বলকে যদি অর্ধেকটা কেটে নাও, সেটা হচ্ছে একটা নিরেট অর্ধগোলক হবে। এবার এই নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে প্রথমে আসছি গোলকের, এই অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, যেটা হচ্ছে বক্রতল মানে আমি বলতে চাইছি এই তলটা। যখনই আমি অর্ধগোলক নেব, তখন এইটা হচ্ছে বক্রতল, আর এই যে এই উপরের দিকটা হচ্ছে সমতল। ঠিক আছে, তাহলে অর্ধগোলকের দুটো তল, গোলকের যেমন একটা তল, সব তলটাই হচ্ছে বক্রতল, তেমনি অর্ধগোলকের দুটো তল, একটা হচ্ছে বক্রতল আর উপর দিকটা হচ্ছে সমতল। তাহলে 3 নম্বর সূত্র যেটা তোমরা মনে রাখবে, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। সেই সূত্রটা কি বলছে না, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2πr², যেখানে আর হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। ওকে, এটা 3 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র তোমরা মনে রাখবে, এই অর্ধ গোলক যদি না হয়, আমি বলতাম নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি না, সমগ্র তলের সূত্রটা কি হবে না, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr², আর এই সমতল যেটা একটা বৃত্তর মতন দেখতে, সেটার ক্ষেত্রফলের সূত্র কি 2πr², আর এই সমতলের ক্ষেত্রফল হচ্ছে πr²। তার মানে অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তার সূত্রটা কি হবে না, এই বক্রতলের জন্য আমরা 2πr² ক্ষেত্রফল, আর এই যে বৃত্তের মতন যেই অংশটা আছে সেটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², যেহেতু সেটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr²।
তাহলে 2πr² সঙ্গে 3πr² যোগ করলে হবে 2πr² সঙ্গে πr² যোগ করলে হবে 3πr²। আচ্ছা, আরেকটা কথা, যখন ক্ষেত্রফলের এককটা হবে বর্গ, ঠিক আছে, বর্গ একক, যেমন সেন্টিমিটারে যদি থাকে, ব্যাসার্ধে যদি সেন্টিমিটার থাকে তাহলে ক্ষেত্রফলটা এখানে হবে বর্গ সেন্টিমিটার, ব্যাসার্ধ যদি মিটারে থাকে তাহলে হবে বর্গ মিটার, ঠিক আছে। তেমনি আয়তনের সূত্রের সময় তোমরা এককটা দেবে ঘন, ঘন একক, মানে যদি ব্যাসার্ধটা সেন্টিমিটারে থাকে তখন আয়তনের এককটা হবে ঘন সেন্টিমিটার, ব্যাসার্ধ যদি ডেসিমিটারে থাকে তখন হবে ঘন ডেসিমিটার, ঠিক আছে, এভাবে এককটা হবে। তাহলে অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr², অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3πr²। 2πr² বক্ষতলের জন্য, আর πr² এই ওপরের চাকতিটার, মানে বৃত্ত, যেহেতু বৃত্তের মতন দেখতে তাই তার ক্ষেত্রফল হচ্ছে πr², তার মানে হলো 3πr²। এটা হচ্ছে 3 নম্বর সূত্র, হ্যাঁ সরি 4 নম্বর সূত্র। আর একটা সূত্র হচ্ছে 5 নম্বর, সেটা হচ্ছে অর্ধগোলকের আয়তনের সূত্র। হ্যাঁ, সেই সূত্রটা এবার তোমাদেরকে বলবো। অর্ধগোলকের আয়তনের সূত্রটা হবে, এই যে গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³, একে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই, মানে 4/3πr³ তাকে 2 দিয়ে ভাগ, যেহেতু অর্ধগোলক সেই জন্যে 2 দিয়ে ভাগ। তাহলে একে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4-এর সঙ্গে 2 কাটলে 2 2 4, তার মানে 2/3πr³। ওকে, তাহলে আরেকবার বলি প্রথম থেকে সূত্রগুলো। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², এককটা হবে বর্গ একক। গোলকের আয়তনের সূত্র হবে 4/3πr³, এককটা হবে ঘন একক। এবার আসছি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr², এককটা হবে বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr², এককটা হবে বর্গ একক। ক্ষেত্রফল হলে বর্গ কথাটা আসে, আর আয়তন হলে ঘন কথাটা আসে, ঘন একক। ওকে, তাহলে এই যে কটা সূত্র আছে, এই কটা সূত্র তোমরা যদি মুখস্থ রাখো অঙ্কগুলো খুবই ইজি হয়ে যাবে। তাহলে অঙ্কর দিকে আমরা এগোই, দু একটা অঙ্ক করালেই তোমাদেরকে স্পষ্ট ধারণা হয়ে যাবে। দেখো প্রথম অঙ্কটা কি বলছে, বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 দিয়ে দিয়েছে, 10.5 সেন্টিমিটার তার সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। তাহলে প্রথম অঙ্কটা, প্রথম অঙ্কটা কি হবে, তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r সমান 10.5 সেমি, মানে সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য r সমান 10.5 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তার সূত্র কি, তার সূত্র হচ্ছে 4πr², এককটা হবে বর্গ সেন্টিমিটার, কারণ কি, যেহেতু ব্যাসার্ধ আছে সেন্টিমিটারে। ওকে, এবার দেখো 4π মানে হচ্ছে, পায়ের মান হচ্ছে 22/7, ঠিক আছে, আর এখানে আর মানে কত, আর মানে 10.5, মানে 10.5 গুণিত 10.5। সূত্রটা মনে রাখলে অঙ্কগুলো খুবই সোজা, বর্গ সেমি। এবার কাটাকাটি, তার মানে দেখো কি হলো, 4 গুণিত 22/7,
ওপরে একটা পর দশমিক আছে, তার মানে দশমিকটা তুললে কি হয়, নিচে একে গায়ে একটা শূন্য। ঠিক তেমনি এটা হয়ে যাবে কত, নিচেও 10। এবার কাটাকাটিটা করো। দেখো 105কে 5 দিয়ে ভাগ করলে 21, আর 5 দুগুণে 10, ঠিক তেমনি একে 21, 5 দুগুণে 10। ঠিক আছে, এইখানে দেখো 2 দুগুণে 4, এই দুইটা কেটে গেল, 3 7 21। তার মানে কি হলো, 22 গুণিত 3 গুণিত 21, 22 গুণিত 3 গুণিত 21 বর্গ সেমি। তার মানে কি, গুণ করলে কত হবে, 22কে 3 দিয়ে গুণ করলে 3 গুণ 66, 66কে 21 দিয়ে গুণ করো। 6 1 6, 6 1 6, 6 দুগুণে 12, ওটাকে 1, 6 দুগুণে 12 13, 6 7 3 1। তার মানে কত হলো, 1376 বর্গ সেন্টিমিটার হয়ে গেল অঙ্ক। তার মানে সূত্রটা বসিয়ে দিলেই অঙ্ক শেষ। তাহলে এর থেকে ইজি অঙ্ক হয় না। আরও কয়েকটা অঙ্ক করলে তোমরা আরও স্পষ্ট ধারণাটা পাবে। আচ্ছা, এইখানে দেখো আমার একটু ভুল হয়েছে, যেটা হচ্ছে কি 6 এর সঙ্গে 2 যোগ করলে 8 হবে, তার মানে এটা হবে 1386। ওকে, তাহলে এটা হবে 1386 বর্গ সেন্টিমিটার। পরবর্তী অঙ্ক দেখো। পরবর্তী অঙ্ক বলছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে এত টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.50 টাকা লেগেছে, নিয়ে মোট এত খরচা হয়েছে 431.20। তাহলে দেখো 431.20কে যদি 17.50 দিয়ে ভাগ করি, তাহলে আমি চামড়ার বলটার ক্ষেত্রফল পেয়ে যাব। তা যখনই চামড়া বলটার ক্ষেত্রফল পেয়ে যাব, সেইখান থেকে আমার চামড়া বলে ব্যাসার্ধ দৈর্ঘ্য বার করতে পারবো সূত্র প্রয়োগ করে। তাহলে কীভাবে অঙ্ক করছি দেখো। তাহলে ধরি বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 8 সেমি, এটা ধরে নিলাম। তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, সূত্র প্রয়োগ করলে কি হয়, 4πr² বর্গ সেমি। এটা হলো। তাহলে দেখো এরপর দেখো আমার হিসাবে দিয়েছে কি, বলের সমগ্র তলের ক্ষেত্রফল কত দিয়েছে না, 431.20 টাকা খরচা হয়েছে, আর প্রতি বর্গ সেমিতে 17 টাকা 50 পয়সা খরচা হয়েছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে, মোট টাকাকে মানে 431.20কে যদি 17.50 দিয়ে ভাগ করি, তাহলে আমি ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে বলে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ সেমি। তাহলে আমার সূত্রের সাহায্যে পেলো 4πr², আর আমার বইয়ের হিসাবে আমার দেওয়া আছে ক্ষেত্রফল এটা। তাহলে শর্তানুসারে এটা সমান এটা লিখতে পারি। তাহলে শর্তানুসারে 4πr² সমান 431.20 বাই 17.50। ঠিক আছে, তাহলে দেখো 4π মানে 22/7 ইন্টু r² সমান 431.20 বাই 17.50, বা r² সমান কত হবে, 431.20 বাই 17.50
হ্যাঁ, এখানে 7 4 গুণিত 22/7টা এদিকে পাঠালে কি হবে, 7টা যেহেতু এদিকে নিচে আছে ওটা চলে যাবে ওপরে, 4 গুণিত 22টা চলে আসবে নিচে। ওকে, এত। এরপর আমি এটা কি করব, কাটাকাটি করব। কাটাকাটি করব, কাটাকাটি করার আগে দেখো আমি ইয়ে করে দিচ্ছি। এটাও দুটো পদ দশমিক আছে, এটাও দুটো পদ দশমিক আছে, তার মানে ওপরেও দুটো পদ দশমিক তুলে দিলাম, নিচেও দুটো পদ দশমিক তুলে দিলাম, দশমিকের ঝামেলা রাখলাম না। গুণিত 7 গুণিত 4 গুণিত 22। এরপর আমি কাটাকাটিটা করব। এবার দেখো এই 0 0 কেটে গেল। এবার এটাকে কাটলে কত হবে, 175কে 7 দিয়ে ভাগ করা যায় কি? হ্যাঁ, 7 দুগুণে 14, 5 7 35, 25। ঠিক আছে, এটা হলো 25। আর দেখো এরপরে 4312কে 22 দিয়ে ভাগ করলে কত হবে, দেখে নাও। 4 3 1 2কে 22 দিয়ে ভাগ করো, 22 1কে 22, 9 এক হলো, 6 খাওয়ালে 6 দুগুণে 12, হাতে 1, 6 দুগুণে 13। আচ্ছা এটা, আচ্ছা 6 খাবে না, এটা 9 খাবে। 9 খাওয়ালে কত হবে দেখো, 9 খাওয়ালে 9 দুগুণে 18, হাতে 1, 9 দুগুণে 18কে 19, এটা তো বেশি হয়ে যাচ্ছে। 9 দুগুণে 18, হাতে 1, 9 দুগুণে 18কে 19, মানে 198, এটা 191। তাহলে এটা কি, এটা হলো ভাগটা একবার দেখি, ভাগটা কিছু আমার করতে ভুল হচ্ছে মনে হচ্ছে। 4 3 1 2কে 22 দিয়ে ভাগ, হ্যাঁ 22 1কে 22, ও এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি বিয়োগটা ভুল হয়েছিল। এবার 9 খাওয়ালে কত হবে, 9 দুগুণে 18, হাতে 1, 9 দুগুণে 18কে 19, বিয়োগ করলে 3, 9কে 10 11, 2 নামলো। এবার 6 খাওয়ালে 6 দুগুণে 12, 6 দুগুণে 13, মিলে গেল। তার মানে কত হলো, 196। তার মানে 4312কে 22 দিয়ে কাটলে হবে 196। তার মানে কি দাঁড়ালো, বা আর স্কোয়ার সমান দাঁড়ালো 196/25 গুণিত 4, তাই তো? তাহলে বা আর সমান, তাহলে রুট ওভার 8 হবে 196/25 গুণিত 4, বা আর সমান কত, 196 বর্গমূল কত, 14 14 196, তাহলে 196 বর্গমূল হলো 14, 25 বর্গমূল হচ্ছে 5, আর 4 বর্গমূল হচ্ছে 2 দুগুণে 4 মানে 2। তার মানে কি হলো, বা আর সমান হলো 14/10। 14কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 1.4 সেমি। তার মানে ব্যাসার্ধ কত বেরোলো, 1.4 সেমি। আমাকে চেয়েছে বলটি ব্যাসের দৈর্ঘ্য কত, তার মানে অতএব বলটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তার মানে 1.4কে 2 দিয়ে গুণ করলে 2.8 এত সেমি। তাহলে অঙ্কটা হয়ে গেল। তাহলে এই কাটাকাটিগুলো করার সময় তোমরা একটু ভালো করে নজর দেবে, কারণ একটুখানি ভুল হয়ে গেলে তখন তোমাদের অঙ্কটা উত্তর মিলবে না, যেটা আমার হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে 2-এর অঙ্কটা। এবার 3-এরটা দেখো। 3-এরটা বলছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটির কত ঘন সেমি লোহা আছে হিসাব করে দেখি। কত ঘন সেমি লোহা, তার মানে কি চেয়েছে, তোমাকে বলটির আয়তন চেয়েছে। ঠিক আছে, বলটির ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 7 সেমি, তোমাকে বলটির আয়তন চেয়েছে। সূত্র প্রয়োগ করলে হয়ে যাবে।
3। বলটি ব্যাসের দৈর্ঘ্য কত দিয়ে দিয়েছে? 7 সেমি। তাহলে ব্যাস যদি 7 সেমি হয় তাহলে অতএব ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সমান ব্যাসকে 2 দিয়ে ভাগ করলি মানে 7/2 সেমি। ঠিক আছে, তাহলে অতএব বলটি আয়তন, আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব এত ঘন সেমি, এটা সূত্র। তার মানে কত? 4/3 পাই মানে 22/7 আর আর কিউব, আর মানে এখানে কত? 7/2 এর কিউব। তার মানে কত হলো? 4 গুণিত 22 গুণিত 7 গুণিত 7 গুণিত 7, 3/7, আর নিচে 3 গুণিত 7 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, এত ঘন সেমি। ওকে, এবার কাটাকাটিটা পড়বে। কাটাকাটি যেটা যাচ্ছে সেটা করতে হবে। দেখো উপরে 7 নিচে 7 কেটে যায়, এখানে 4, এখানে 2 দুগুণে 4, আবার এই 2 কেটে যায়, আবার দেখো 11 দুগুণে 22। তার মানে কি হলো? আর কাটাকাটি যাবে না। তার মানে উপরে হলো 77 গুণিত 7/3, 77 গুণিত 7/3 এত ঘন সেমি। 77কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 7 49, হাতে 4, 7 7 49, আবার 7 7 49, 4 50 52, তাই তো? 7 7 49, হাতে 4, 7 7 49, 49 আর 4 50, 51 52 53, এত ঘন সেমি। তাহলে 539/3 ঘন সেমিটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই কি হবে? 179.2 ঘন সেমি। তাহলে বলটি আয়তন পেলে গেল এত। তাহলে আমাকে এবার উত্তরটা লিখে দেবো কত ঘন সেমি লোহা আছে। অতএব বলটিতে 179.2 ঘন সেমি লোহা আছে। ওকে, এটাও হয়ে গেল। তাহলে এবার পরবর্তী অঙ্কটা যাই। 4 অঙ্কটা আমি এই অঙ্কটা করে আপাতত এই ভিডিওটা শেষ করবো। পরবর্তীকালে বাকি অঙ্কগুলো তোমাদেরকে বোঝাবো। ওকে, তাহলে 4 অঙ্কটা দেখো। বলছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। তাহলে এত সেমি ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে ডুবানো হলো, কতটা পরিমাণ জল প্রসারিত করবে? কতটা জল অপসারিত করবে না বলটির যে আয়তন সেই সমপরিমাণ জলই অপসারিত করবে। তার মানে আমাকে চেয়েছে কি? বলটির আয়তন চেয়েছে। ঠিক আছে, তাহলে বলটির আয়তন, বলটির ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, আমি বলটির আয়তন বার করতে পারবো। একই অঙ্ক। বলটির ব্যাস সমান কত? 28 সেমি। ব্যাস যদি 28 সেমি হয় তাহলে ব্যাসার্ধ আর সমান 28/2 সমান 14 সেমি। পেয়ে গেলাম ব্যাসার্ধটা। তাহলে অতএব বলটির আয়তন কত? আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব এত ঘন সেমি। সূত্রটা তোমার 4/3 পাই মানে 22/7 আর আর মানে 14 কিউব এত ঘন সেমি। তার মানে কত হলো? 4 গুণিত 22 গুণিত 14 গুণিত 14 গুণিত 14, 3/14, আর নিচে 3 গুণিত 7। তাহলে কাটলে কি হবে? দেখো 7 দুগুণে 14। ঠিক আছে, এবার দেখো তার মানে এটা গুণিত এটা গুণিত এটা গুণিত এটা গুণিত এত গুণ করো। 4কে 22 দিয়ে গুণ করলে 4 22 88, 88কে 14 দিয়ে গুণ করলে 4 8 32, আর 3, 4 8 32, 3 35, গুণিত 8 1 8, 8 1 8, 2, 8 5 13, আর 1, 8 3 11কে 12,
তার মানে 88কে 14 দিয়ে গুণ করে হলো 1232। তার মানে এই পর্যন্ত গুণ হয়ে গেল। এরপর আছে কত 14 আর 2, মানে 14 দুগুণে 28, তাহলে এর সঙ্গে 28 গুণ করো। 8 দুগুণে 16, হাতে থেকে 1, 3 আর 24কে 25, হাতে থেকে 2, আর দুগুণে 16 আর 2 18, হাতে থেকে 1, 8 একে 9, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে এরপর কি হলো, 6 নামলো, 4 5 9 হলো, 8 আর 6 14 হলো, 9 আর 4 13 একে 14, 2 3। তার মানে কত হলো 34,496। তার মানে 34,496/3 ঘন সেমি। এবার দেখো এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কি হবে, 11,498/2 ঘন সেমি। এটা মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলাম। তাহলে আয়তনটা বেড়ে গেল এইটা, তাহলে এই পরিমাণই জলই সে অপসারিত করবে। অতএব বলটি 11,498/2 ঘন সেমি জল অপসারিত করবে। তাহলে আপাতত তাহলে এই পর্যন্তই থাক। আমি পরবর্তী পাঠে তোমাদিকে আমি পরবর্তী যে অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব নেবেন। ধন্যবাদ।